হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম এবং অন্যতম বড় যেটা আপডেট, গতকালকে পুষ্পা গানটা এসেছে ফ্রম পুষ্পা 2, যেটা অডিয়েন্স খুব বড়ভাবে পছন্দ করেছে, মূলত বাংলা ভার্সনটা। আমার হিন্দি ভার্সন, তেলেগু ভার্সন সেরকম ভালো না লাগলেও বাংলা ভার্সনটা আমার বেশ ভালো লেগেছে। এবং তিমির বিশ্বাস কি গেয়েছে আমি গতকাল বলেইছি। তো সেখানে একদম এন্ডে যে সংলাপটা আছে, নিচু হব না সালা, সেই সংলাপটা সেটা কার ডাব করা, এবং মেবি বাংলা ভার্সনে আল্লু অর্জুনের ভয়েস ইনি ডাব করবেন। তো এটা আমরা গতকাল অব্দি জানতাম না। আমি তার সাথে কথা বললাম, জানতে পারলাম গম্ভীরা ভট্টাচার্য তিনি নিচু হব না সালা, ওই যে পোর্শনটা ওটা তার গলা। গম্ভীরা ভট্টাচার্য তার কাজ তোমরা এবছর দেখেছো। হুব্বা ছবিটা, সেখানে মেজো হুব্বার চরিত্রে, অর্থাৎ মোশাররফ করিমের যে অল্প বয়সটা দেখানো হচ্ছে, হুব্বার অল্প বয়সে চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন গম্ভীরা ভট্টাচার্য, একজন দারুণ অ্যাক্টর। অনেক দিন ধরে থিয়েটার করছেন। আমি তার ইন্টারভিউ করেছিলাম হুব্বার পরে। খুব ভালো মানুষ এবং তার গলার বেস যেটা সলিড। তো আমি জানি না কে তাকে রেকমেন্ড করেছে, কে তাকে চুজ করেছে, তবে যেই ডিসিশনটা নিয়ে থাকুক দারুণ ডিসিশন, যে তাকে এই জায়গাটা দেওয়া, তাকে এই সুযোগটা দেওয়া, এবং তার ওই যে ভয়েসটার মধ্যে এই পাওয়ারটা আছে, একদম ওইটুকু জায়গা বলেছে নিচু হব না সালা, মানে জমিয়ে দিয়েছে। যদি সে আল্লু অর্জুনের এই পুরো বাংলা ভার্সনটা ডাব করে, কারণ যেহেতু এখনো ছবির শুটিং কমপ্লিট হয়নি পুরোপুরি, এখনো ডাবিং শুরু হয়নি, যদি সে ডাব করে জাস্ট জমে যাবে। এবং আই হোপ সেই ডাব করবে, তার কারণ তার ওই শেষ বলাটুকু লোকে এরকম ভাবে পছন্দ করেছে, এবং আমি তো চাই যে বাংলা ভার্সনে সেই আল্লু অর্জুনের ভয়েস দিক। তো যাই হোক, এটাতে আমি নিজে খুব খুশি এবং গম্ভীরা ভট্টাচার্য খুব ভালো কাজ করেছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কালকি 2898 এডি, এই ছবিতে কামাল হাসানের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের নাম হচ্ছে কালী পুরুষ। তো বোঝা যাচ্ছে কালকি আর কালী, এদের যে ফাইটটা, এদের যে টাসেলটা, সেটাই দেখানো হবে। দেখার সেটার কতটা বড় স্কেল হয়, সেটার ভিশন কি হয় কালকি 2898 এডিতে। তবে এখানেও কিন্তু কালী বর্তমান। দেখার কামাল হাসানের ক্যারেক্টারটা স্ক্রিন অন টাইম অল্প পেয়েও কিরকম ভাবে সেটা জমিয়ে দিতে পারে, তাকে দেখার জন্য আমি মারাত্মকভাবে এক্সাইটেড। প্রভাস পৃথ্বীরাজ সুকুমারনের ছবি সালার ছবিটা জাপানে রিলিজ হচ্ছে কবে? 5ই জুলাই 2024। দেখার এই ছবিটা জাপানে রিলিজ হয়ে সেখানে কেমন কি বিজনেস করতে পারে। ফাইনালি অ্যামাজন প্রাইমের সব থেকে বড় পছন্দের সিরিজ পঞ্চায়েত সিজন 3, সেটা রিলিজ ডেট তারা রিভিল করে দিয়েছে একটা পোস্টারের সাথে। সেটা হচ্ছে 28শে মে। হ্যাঁ, 28শে মে আমরা আবার ফুলেরা গ্রামের সেই মনোরম পরিবেশে মেতে উঠতে পারবো। 28শে মে থেকে এটা স্ট্রিম স্টার্ট হবে অ্যামাজন প্রাইমে। এই পোস্টারটায় আমরা সেখানকার প্রত্যেকটা চরিত্রকে দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা চরিত্রকে দেখে যেরকম ভাবে পায়রা উড়ে যাচ্ছে, চারিপাশে পালক ছড়িয়ে রয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে যেরকম ধরনের হাসি, সেটা দেখে মন ভরে গেল, মন খুশি হয়ে গেল। পরিচালক সিদ্ধার্থ আনন্দ তিনি কনফার্ম করেছেন ঋত্বিক রোশন ব্যাক করছে, ঋত্বিক রোশন ফিরছে ক্রিস ছবি দিয়ে। ক্রিস 4কে নিয়ে সে কনফার্মেশন দিয়েছে। এটা একটা হিউজ আপডেট। ঋত্বিক রোশনকে ক্রিস অবতারে দেখার জন্য লোকে মুখিয়েছিল, এবং যেরকম ভাবে এই ছবিটার ডেভেলপমেন্ট হচ্ছিল, যেরকম ভাবে বারংবার ছবিটা পোস্টপোন হচ্ছিল, একটা চিন্তা ছিল। তবে এই ছবিটা আসছে, সিদ্ধার্থ আনন্দ সে কনফার্মেশন দিয়েছে। সারি দাদাওয়ালা, যার প্রোডাকশনে সবসময় বেশিরভাগই বড় বড় ছবি তৈরি হয়, তো সে একটা ছবি বানাচ্ছে রজনীকান্তের ওপর। হ্যাঁ, এটা রজনীকান্তের বায়োপিক। এই ছবির রাইটিং এর কাজ চলছে। রজনীকান্ত পুরো বিষয়টা জানেন এবং তিনি খুব এক্সাইটেড এই ছবিটার জন্য। এই ছবিটার এখনো কাস্ট ফাইনাল হয়নি, তবে ছবিটার রাইটিং এর যে ড্রাফট সেটা রজনীকান্ত দেখেছেন। তো দেখার রজনীকান্তের বায়োপিক কেমন বানায় সাজিদের প্রোডাকশন হাউস, কোন পরিচালক ছবিটা পরিচালনা করেন। মণিরত্নম কামাল হাসানের পরবর্তী ছবি ঠাগ লাইফ, এর একটা হিউজ কাস্ট। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফ্যাজল ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করছে। এছাড়াও দুলকার সালমান, তিনিও এই ছবিতে রয়েছে। জয়াম রবি রয়েছে, তৃষা রয়েছে। কি ম্যাগনাম অপাস বানাচ্ছেন কামাল হাসানকে নিয়ে মণিরত্নম, দেখার ছবিটা হয় কেমন। চমকিলার ম্যাসিভ সাকসেসের পর ইমতিয়াজ আলীর পরবর্তী ছবি তিনি বানাচ্ছেন রাধা কৃষ্ণের ওপর। ইমতিয়াজ আলী এই ছবিটা বানালে জাস্ট লোকে পাগল হয়ে যাবে, কারণ তিনি পারেন তাদের সেই সম্পর্ক, তাদের সেই ভালোবাসা সেটাকে জাহির করতে, সেটাকে তুলে ধরতে। এবং তিনি বলেছেন যে রাধা কৃষ্ণ তাকে বারংবার অনেক কিছু শিখিয়েছে, রাধা কৃষ্ণর থেকে ভীষণভাবে সে ইন্সপায়ার, তার বহু ছবিতে সেটা রিফ্লেক্ট করেছে, এবং সে সেটা নিয়ে কাজ করতে চান, এবং তার পরবর্তী ছবি সেটাই হতে চলেছে। দেখার কিরকম ভাবে ইমতিয়াজ আলী রাধা কৃষ্ণকে নিয়ে ছবি বানায়। তো এই ছিল আজকের সব আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।